আপনারা সকলে জানেন আমার মা বোনদের স্বার্থে রমজান মাসে কটা দিন তাদের জন্য রোজা রাখা হারাম হয়ে যায়, জানা আছে না? পিরিয়ডের টাইম তাদের রোজা রাখা চলবে না। রোজাই ছিল, ইতিমধ্যে 15 মিনিট বাকি আছে, ইফতারির ব্লাড এসে গিয়েছে। ক মিনিট বলুন? রোজাটা পূরণ করা হবে, মাত্র 10 মিনিট বাকি আছে, মাত্র 5 মিনিট বাকি আছে, ইতিমধ্যে ব্লাড এসে গিয়েছে, ইফতারির আর 5 মিনিট বাকি আছে, রোজাটা পূরণ করা হবে হবে না? সঙ্গে সঙ্গে রোজা নষ্টই করতে হবে। রোজা যদি নষ্ট না করে, রোজা যদি ভেঙে না দেয়, গুনাহগার হয়ে যাবে। ওগো মুসলমান, তার মানে বোঝা গেল তাদের ওই মুহূর্তে রোজা রাখা চলবে না। কিন্তু আপনার মায়েরা, আপনার বোনেরা, আপনার মহল্লা আর মেয়েরা কখনো প্রকাশ্যভাবে রমজান মাসে, যদিও রোজা রাখা তার নিষেধ, কিন্তু রমজান মাসে প্রকাশ্য কখনো খেতে দেখেছেন? কখন চুরি করে খায়, রোজা রাখে না, আমরা বুঝতে পারি না। প্রকাশ্য কিন্তু তিনারা বলুন খায় না। কিসের খাতিরে বলুন? রমজান মাসের খাতিরে প্রকাশ্য খায় না। কিন্তু একজন পুরুষ, তার জন্য রোজা রাখা নিষেধ নয়, রোজা রাখতে হবে, তা সত্ত্বেও প্রকাশ্য মানুষের সামনে, অনেক মানুষ রীতিমতো জনগণের সামনে দাঁড়িয়ে পান করে, দাঁড়িয়ে সে বিড়ি পান করে, চা পান করে, লজ্জাও লাগে না, ঘৃণাও লাগে না, ওর কথা বাদ দেন। কিন্তু একজন মানুষ সেহরি খেয়েছে, পুরো দিন মাঠে কাজকর্ম করেছে, খিদে পেয়েছে, ঘরের মধ্যে ঢুকে চুরি করে খেয়েছে, এমন কোন রিপোর্ট আমাদের কানে কোনোদিন আসে না। ও জানে গ্রামের ইমাম দেখতে পাবে না, সেক্রেটারি দেখতে পাবে না, সভাপতি দেখতে পাবে না, মহল্লার কেউ দেখতে পাবে না, কিন্তু ওর ব্রেনে আছে এতক্ষণ পর্যন্ত যার জন্যে না খেয়ে না পান করে সুখে আছি, সে মহান আল্লাহ আমার খাওয়া পান করাটাকে 16 আনা দেখতে পাবে। এই জন্য এখানে একটা হাদিসও শুনে দিই। আমার নবী, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ বলেছেন, যাকে হাদিসে কুদসি বলা হয়, আল্লাহ বলেন আসসামুলি ওয়ানা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা বদ্রিত আমার জন্যে, এর প্রতিদান, এর নেকি, এর পুণ্যি আমি নিজ কুদরতি হাতের দ্বারাই দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা প্রশ্ন হবে, নামাজও আমরা আল্লাহর জন্যে পড়ি, হজও আল্লাহর জন্যে করি, যাকাতও আল্লাহর জন্যে দিই, কিন্তু কোন জায়গায় আল্লাহর রাসূল এমন বলেন নাই যে আল্লাহ বলেছেন আসসালাতুলি আল হাজ্জুলি আর যাকাতুলি, হজ আমার জন্যে, যাকাত আমার জন্যে, নামাজ আমার জন্যে, এমন কথা কোনো হাদিসের মধ্যে নেই। শুধুমাত্র রোজার জন্যই বলেছেন। তার কারণ হচ্ছে লোক দেখানো, অনেক সময় নামাজও পড়া হয়, অনেক সময় হজ করা হয়, অনেক সময় যাকাতও লোক দেখানো দেওয়া হয়, কিন্তু কখনো কোনো দিন মানুষ লোক দেখানোর জন্য রোজা রাখে না। কার জন্য রাখে বলুন? সমস্ত ইবাদতের নেকি আল্লাহ কিরামান কাতিবিন তাদের মাধ্যম দিয়ে লেখান। আর নেকি, এই রোজার আল্লাহর নেকিটা নিজ কুদরতি হাতের দ্বারাই তিনি দেন। আপনি সকলে জানেন, যদি কেউ আপনার মহল্লার রাষ্ট্রপতির কাছ থেকে মাত্র 50 টাকা দামের একটা ফুলের গুছা গিফট পেয়েছে, একটা 25 টাকা দামের বই একটা গিফট পেয়েছে, আর একজন সলিমউদ্দিনের কাছ থেকে 50,000 টাকা পুরস্কার পেয়েছে, আপনার সমাজে কোন পুরস্কার দাম বেশি? আপনারা সকলে বলুন, কোনটার বলুন না, কোনটার বলুন? রাষ্ট্রপতির মাত্র 25 টাকা দামের একটা গুছা বা একটা 25 টাকা দামের বই, সারা জীবন লেখে বেড়াবো আমি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। সলিমউদ্দিনের কাছ থেকে 50,000 পেয়েছেন, এটা কিন্তু কখনো কোনো জায়গায় লিখবে না। ফেরেশতার কাছ থেকে হাজারো নেকি পেয়ে থাকেন, ওটা আলাদা একটা গুরুত্ব। আর আল্লাহর কাছ থেকে মাত্র একটা যদি আপনি নেকি পেয়ে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ যখন আপনাকে জাহান্নামে দিতে যাবে, আল্লাহকে বলবেন তুমি দিচ্ছে দাও, তাতে কোনো অভিমান নেই, কিন্তু আমার কাছে এমন একটা নেকি আছে, তাতে তোমার সিগনেচার আছে, তোমার স্ট্যাম্প রয়েছে, তোমার মোহর রয়েছে। তখন আল্লাহ সব জানা সত্ত্বেও বলবে কই দেখাও। তখন ওই নেকিটা আপনি যখন দেখাবেন, আল্লাহ মুচকি হেসে বলবে আমার সিগনেচার যুক্ত যখন নেকি আছে, আমি তোমাকে আর জাহান্নামে দিতে পারলাম না, যাও তোমার জন্য আমি জান্নাত কনফার্ম করে দিলাম। এখান থেকে আমি বলতে চাইছিলাম, আপনার বিশ্বাস আছে সবটা আল্লাহ দেখতে পায়, এই জন্য রোজা রেখে কোনো রোজাদার ব্যক্তি চুরি করে খায় না। ওগো মুসলমান, বাড়ি মদ পান করছেন, মহল্লার কেউ না দেখতে পেলেও কেউ দেখতে পাই, ওজনে আপনি কম দিচ্ছেন, কাস্টমার দেখতে পাচ্ছে না, কিন্তু নিঃসন্দেহে কাস্টমারের মালিককে
আপনি কাউরির জমির আলকোবা আছেন, জমির মালিক সেখানে নেই, কিন্তু জমির মালিকের মালিককে দেখতে পাই। নির্জন জায়গায় ভাবছেন আমি আর মহিলা রয়েছি, আর এলাকার কেউ নেই, সুতরাং আমাদের এই নোংরা কাজটা কেউ দেখতে পাচ্ছে না। ভুল, নিঃসন্দেহে মহল্লার কেউ না থাকতে পারে, কিন্তু তোমার আল্লাহ সেটা দেখতে পাই। এটা যদি কোনো নামাজির ব্রেনে থাকে, সমস্ত কাজটা আল্লাহ দেখতে পায়, কোনোদিন তার দ্বারা কোনো গুনার কাজ হবে না। কারণ কেউ না দেখতে পেলে, বলুন কে দেখতে পাই? আল্লাহ দেখতে পাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন যে দুটো শর্ত যদি সে পালন করে, তাহলে তার দ্বারাতে নামাজের মাধ্যম দিয়ে গুনাহ থেকে পরহেজ হওয়া সম্ভব। আমরা এই মেজাজেই আজ থেকে নামাজ পড়ার চেষ্টা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোনদের স্বার্থে ছোট্ট একটা টিপস দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য খুব ছোট্ট একটা কোর্স, লম্বা নয়, মাত্র ছোট্ট একটা কোর্স তাদের দায়িত্বে দিয়েছেন। এই কোর্সটা কমপ্লিট করতে পারলে জান্নাতের 8টা গেট তাদের জন্য খোলা থাকবে। যে গেট দিয়ে ইচ্ছা সেই গেট দিয়ে তারা জান্নাতে বলুন যেতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। 1 নম্বর, ইদা সাল্লাত খামসা, তাহাজ্জুদ পড়া দরকার নেই, আবিন পড়া দরকার নেই, ইশরাক পড়া দরকার নেই, তাদের চাশতের নামাজ পড়া দরকার, পড়লে ভালো। 1 নম্বর দায়িত্ব শুধুমাত্র তাদের জন্য রাসূল বলেছেন 5 ওয়াক্ত সালাত। এক ওয়াক্ত নামাজ বললাম, 5 ওয়াক্ত নামাজ। দুর্ভাগ্যের বিষয়টা শোনাচ্ছি, আমাদের দেশের কিছু মহিলা নামাজ পড়লেও কোন ওয়াক্তের নামাজ যে কখন পড়ে তার টাইমের কোনো খেয়াল থাকে না। কিন্তু আমরা সকলেই জানি নির্ধারিত সময়ে মুমিনের উপর নামাজ বলুন ফরজ হয়েছে। মসজিদে একটা পুরুষদের জন্য টাইম টেবিল সেটিং থাকে, এশার নামাজের টাইম, মাগরিবের টাইম, ফজরের টাইম, আসরের টাইম, জোহরের টাইম। মেয়েদের জন্য তেমন টাইম সেটিং থাকে না, সাংসারিক কাজ নিয়ে ওদের সময়ের কোনো গুরুত্ব থাকে না। এটা একটা ঘাটতি। 2 নম্বর ঘাটতি, মহিলারা কিছু নামাজ পড়লেও কি যে সূরা পড়ে, আর কি যে তাশাহুদ পড়ে, আর কি যে দোয়া দরুদ পড়ে, ও ফেরেশতা পৃষ্ঠা খুঁজেই পায় না। ও আরবিতে পড়ছে না ফার্সিতে পড়ছে কোরআনটা। বক্তব্যটা তো হাসলেন না, এটা হাসি নয়, এটা খুব লজ্জার বিষয়। এর জন্য দায়ী কিন্তু আমাদের সমাজের মোড়ল মাথাপড়রা, সমাজের যেনারা কর্ণধার তারা দায়ী। তার কারণটা বলি, কচি অবস্থায় মেয়েদের শিক্ষার ব্যবস্থা আমরা একটু করলেও ইসলামিক ভাবে এখনো পিছিয়ে আছি। আমাদের দেশে অন্য জায়গায় অপচয় প্রচুর খরচ হয়। প্রত্যেক বছর একটা জালসার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। একজন বক্তা মাত্র 1.5-2 ঘন্টা বক্তব্য দিয়ে 20,000, 30,000, 40, 50, 60, 70 হাজার টাকা দিয়েও আমাদের জাতি একটা বক্তা নিয়ে আসে। ঠিক না ভুল বললাম বলুন? একটা প্যান্ডেলের পেছনে 80,000, 90,000 খরচ। একটা প্যান্ডেলের বাদ দিয়ে আবার মাইকের জন্য হাজারো খরচ। কিছু কিছু জালসায় তাবারুকের পেছনে হাজারো খরচ। কিছু কিছু এলাকায় জালসায় বিরিয়ানি না হলে জালসায় কবুল হলো না, তাই ভাবে লক্ষ লক্ষ টাকা জালসায় খরচ। কিন্তু আপনাকে আশ্চর্য একটা তথ্য দিয়ে যাই, মুফতি জার্জিস কেন, এর থেকে আরো বড় তাবড় যদি আপনি বক্তা নিয়ে আসেন, আপনার এই মহল্লার একটা ছেলে মেয়েকে কোরআন শিখে বাড়ি যেতে পারবে না। এই মহল্লার একজনকে তাশাহুদ শিখে বাড়ি যেতে পারবে না। এই মহল্লার একজনকে একটা দুরূদ শরীফ শিখে বাড়ি যাবে না, পারবে না উনি। ও টাইম কোথায়? আপনার মেয়েটাকে কোরআন শিখাবে কচি অবস্থায়, আপনার কচি অবস্থায় ছেলেটাকে কোরআন শিখাবে মহল্লার ইমাম সাহেব। কিন্তু দুর্ভাগ্যের কথা, আমাদের দেশে ইমামের কদর নেই। 30 দিন ডিউটি করে, 30 দিন ডিউটি করে 24 ঘন্টা, তাকে মাসে আমরা 20,000 টাকা বেতন দিতে আমাদের কপালে ঘাম বের হয়ে যায়। আর একজন বক্তাকে মাত্র 2 ঘন্টা বক্তব্য দিয়ে 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত আমরা পকেট থেকে বের করে সহজেই দিতে পারি। একই ক্যাশিয়ার, জালসারও যে ক্যাশিয়ার, মসজিদেরও সেই ক্যাশিয়ার। পাড়ার ছেলেদের একটু মায়া হয়েছে যে ইমাম সাহেব 30 দিন ডিউটি করেন, আমাদের 24 ঘন্টা তিনি আর কোনো দ্বিতীয় কাজ করার সময় নেই। একটু ভাবা যায় না গো? আমরা বক্তাদেরকে তো ভালোই আপ্যায়ন করলাম, তো ওই ক্যাশিয়ার বলছে যে বক্তাকে 30,000, 40,000 টাকা খামে ভরে দিয়েছে, আগেই 15,000 টাকা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। ইমাম সাহেবের বেলায় বলছে যদি ইমামের বেতন বাড়ে তাহলে আমার ক্যাশিয়ার থাকবো না, দেখছে।
এটা হচ্ছে পরিস্থিতি, কিছু করার নেই। হাদিস শুনুন, আমার নবী বিশ্ব নবী বললেন মাসাজিদু মামিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, একটা হাদিস। দুই নাম্বার রাসূল বললেন ইন্না মিন আশরাতি সায়াতা বাগান নাস বিল মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামত, মানুষ মসজিদকে অহংকার ফখর করবে। পার্শ্বের আপনার বাজারে, আপনার ভগবানপুর বাজারে গল্প হবে, এক মহল্লার ছেলেরা বলবে আমাদের মসজিদে 7খানা এসি লাগানো আছে। পার্শ্বের আর একটা মহল্লার ছেলেরা বলবে এসি আমাদের মসজিদে ভিয়েতনাম কোম্পানির মার্বেল লাগানো আছে। পার্শ্বের আর একটা মহল্লার ছেলে বলবে শোন আমাদের মসজিদে মার্বেল আসা আছে, এসিও আছে, সিলিং পর্যন্ত পুরো ওয়ালটা একদম কাজারে কোম্পানির টাইলস বসানো আছে। আর একটা মহল্লার ছেলে বলছে আমাদের মসজিদে এমন সুন্দর ট্যাপ নলকপ লাগানো রয়েছে, হাত দিলেই পানি বের হয়ে যায়। এসব গল্প করছে, ফখর করছে। পাশে মুরব্বী জানতে চাইলো বাবু তোমরা নামাজ পড়ো? চাচা সময় করে টাকা চেয়েছিল, টাকা দিয়েছি, নামাজ পড়ার টাইম নেই। এটা একটা কিয়ামতের আলামত, মসজিদ কেন ফখর করবে। দুই নাম্বার রাসূল বললেন মাসাজিদুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ আলিশান হবে, অর্থাৎ মসজিদের প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড কোম্পানির হবে। মার্বেল দামি, টাইলস দামি, পুট্টি দামি, মাইকটা আহুজা কোম্পানির, ফ্যানটা ক্রামটম কোম্পানির, এসি গুলো প্যানাসোনিক কোম্পানির, সব দামি, কোনো মালটা কমা নেই। কিন্তু ইমাম সাহেবটাও সন্তোষ কোম্পানি খুঁজে বেড়াবে, মানে যত কম রেটের হবে। যদি 15,000 টাকার ইমাম পাই তো 18,000 ইমাম সাহেবকে বলবে হুজুর আপনি হিসাব করে নিতে পারেন। এই হচ্ছে জাতির অবস্থা। কিন্তু আল্লাহর কসম বলছি এটা জাতির অবনতির একটা মূল কারণ। এটা বাঙালিদের মধ্যে সব থেকে ঘাটতি রয়েছে। আমি 7 বছর বাইরে পড়াশোনা করেছিলাম দারুল দেওবন্দে। আমি কোনোদিন আড়ম্বরের সঙ্গে এত মোটা অঙ্কের ব্যয় করে আমি জালসায় কোনোদিন নন বেঙ্গলিদেরকে খরচ করতে দেখি নাই। ইমাম সাহেবদের বেলায় তেনারা খুব সজাগ। আপনাদের কাছে আবেদন, দরখাস্ত, অনুরোধ, আমরা ওই কচি অবস্থায় ছেলে মেয়েরা যেন কোরআন শিখতে পারে সেই পরিবেশ একটা মহল্লায় তৈরি করতে পারে। মাদ্রাসা প্রত্যেকটা মহল্লায় হতে হবে এমন কোনো জরুরি নেই। মহল্লার মসজিদের সঙ্গে ইমাম সাহেবকে একটু এক্সট্রা দায়িত্ব দিয়ে যে হযরত আমাদের যে সমস্ত কচিকাচা ছেলে মেয়েরা প্রাইমারিতে যায় তাদেরকে একটু কোরআন শিখিয়ে দিবেন, তার জন্য আলাদা আপনার বোনাস। মুরব্বীরা আসরের পরে একটু বসে দোয়া দুরূদ শিখবে, তার জন্য আলাদা। আর আমাদের বাজার থেকে আসার পরে কোরআনের একটু বৈঠক হবে, আমরা যুবক ছেলেরা আর 1 ঘন্টা সময় দিতে হবে, আলাদা আপনার বোনাস। এই দায়িত্ব ইমাম সাহেবদের উপর চাপে দেবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 3 বছর পর গ্রামটার গেটআপ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে ওই পরিবেশটা তৈরি করা যাচ্ছে না। এই জন্য অনুরোধ, আবেদন যে কচি অবস্থায় আমার মায়েরা, আমার বোনেরাও যেন কোরআনটা শুদ্ধ করে নিতে পারে। এই পরিবেশ আমরা প্রত্যেকটা মহল্লায় একটু তৈরি করার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। দায়িত্ব মা বোনদের স্বার্থে বলছিলাম 4টে। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার ইজা সামাত শাহরাহা, রমজান মাসের রোজা। আমি জানি আমার মায়েরা বোনেরা পুরুষের তুলনায় রোজাটা ভালো রাখে, এতে কিন্তু তাদের ঘাটতি নেই। কিন্তু একটা ছোট্ট ঘাটতি আছে, রোজা রাখলে কি হবে? রমজান মাসে রোজার অবস্থায় প্রতিবেশীর সঙ্গে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যদি ঝামেলা লেগে যায়, সেই দিন কিন্তু রোজার বাবার নাম ভুলে দেয়। এমন খিস্তি আর এমন গালি, সেই গালিগুলো কানে নেওয়া যায় না, মুখে রিপিট করা যায় না। হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলামাতুল মুনাফিক আরবা, মুনাফিকের আলামত হচ্ছে 4টে। 1 নাম্বার ইদা উতিমিনা খানা, আমানতের মাল রাখতে দিলে নষ্ট করে দেয়। 2 নাম্বার ওয়াইদা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। 3 নাম্বার ওয়াইদা আহাদা গাদারা, ওয়াদা করলে ভঙ্গ করে দেয়। আর 4 নাম্বার ওয়াইদা খাসামা ফাজার না 4 নাম্বার ওয়াইদা খাসামা ফাজারা, যদি কোনো রকমে ঝগড়া লাগে তো খিস্তি বকতে শুরু করে। এটা মুনাফিকের বৈশিষ্ট্য। মা বোনদের স্বার্থে এটাকে আপনাদের জন্য পেশ করছি। কখনো যদি কোনো একটু টুকঝুক হয় ম্যানেজ করে নেবেন, গালি দেবেন না, অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, অশালীন ভাষা ব্যবহার করবেন না। এটা মুমিনা মুসলিমার বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। 3 নাম্বার মা বোনদের স্বার্থে বলছি, নিজের স্বামীর আনুগত্য করা।
স্বামীর অন্তরে ভক্তি শ্রদ্ধা, স্বামীর অন্তরে মর্যাদা সম্মানকে এটাকে প্রকাশ করা, স্বামীর একটা মূল্যবান যে বস্তু এটা আপনার মানে কি ব্রেনে রাখা। আর 4 নাম্বার তাদের মূল্যবান সম্পদ গুপ্ত স্থানের হেফাজত করা। এই প্রসঙ্গটাকে বড় লম্বা করা যায়, আমি বেশি বিস্তারিত যাচ্ছি না। মা বোনদের স্বার্থে বলছি, আপনারা হচ্ছেন অত্যন্ত সম্মানীয় শ্রদ্ধা। ইসলাম মহিলাদেরকে যে ইজ্জত সম্মান দিয়েছে, আল্লাহর কসম বলছি পৃথিবীর কোনো ধর্ম কোন মাযহাব এত সম্মান ইজ্জত দেয়নি যতটা ইসলাম দিয়েছে। আর ইসলাম যে মেয়েদেরকে সম্মান দিয়েছে তার মূল অস্ত্র হচ্ছে পর্দার মাধ্যম দিয়ে। এটা হচ্ছে সব থেকে সম্মানের বড় চাবিকাঠি। সুতরাং মা বোনদের স্বার্থে বলছি, আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আপনার সম্মান আপনার হাতে। সুতরাং আপনার মূল্যবান সম্পদ অর্থাৎ গুপ্ত স্থানকে হেফাজত করার দায়িত্ব হচ্ছে আপনার। আল্লাহ যেন আপনাদের এই মূল্যবান দায়িত্বগুলোকে পালন করার তৌফিক দান করুক, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। তো মহিলাদের জন্য 4টে মাত্র এদের দায়িত্ব রয়েছে, তারা এই 4টে দায়িত্ব পালন করলে জান্নাতি। 1 নাম্বার প্যাকেট করে দিই কথাটা, 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার নিজের স্বামীর ইজ্জত আনুগত্য করা, আর 4 নাম্বার নিজের মূল্যবান সম্পদ অর্থাৎ গুপ্তস্থানের হেফাজত করা। এই 4টে কাজ করলে মহিলারা জান্নাতি। আল্লাহ তাআলাদের যেন আমল করা তৌফিক দান করুক, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। মূল জায়গায় ফিরে আসছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের মুখ থেকে আলোচনা করাবেন জাহান্নামে যাওয়ার কারণ। 1 নাম্বার নামাজি না হওয়া, এটাকে আমি এখান থেকে শেষ করছি। 2 নাম্বার জাহান্নামরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আজকে জাহান্নামে এসেছি তার 2 নাম্বার কারণ গরিব মিসকিন অসহায় দরিদ্রদের খেতে দিতাম না। খুব ভাইটাল একটা হাদিস শোনাচ্ছি, আবু দাউদের মধ্যে রয়েছে, মিশকাতের মধ্যে হাদিসটাও আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে শুনবেন। একদিন আল্লাহ আমার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানতে চান ওমা দারজাত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের সম্মান কিসে বাড়ে, দুনিয়াতে এবং পরকালে সম্মান কিসে বাড়ে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহু আলাম বিসাওয়াব, আল্লাহই ভালো জানেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তিনার কুদরতি হাত আমার বুকের উপরে সিনার উপরে রাখলেন, তা আল্লাহর আঙ্গুলের এই আঙ্গুলের কুদরতি আঙ্গুলের ঠান্ডাটা আমি অনুভব করলাম। তারপর রাসূল বলছেন, অনেক না জানা জিনিস, অজানা জিনিস আমি জেনে গেলাম, আলহামদুলিল্লাহ বলুন। তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানতে চাইলেন, ওমা হুন্না, এবার বলো সেগুলো কি? যে দুনিয়া তো সম্মান বাড়ে, পরকালও সম্মান বাড়ে, মানুষের মর্যাদা বেড়ে যায়, সেগুলো কি এবার বলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল আমাল, সব থেকে ভালো আমল হচ্ছে 4খানা, যাতে দুনিয়া তো সম্মান বাড়ে, পরকালও সম্মান বাড়ে। কটা বললাম? তাড়াতাড়ি বলুন, কটা বললাম? আমল করবেন, যদি করেন তাহলে বলবো। 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতামুত তাম, 2 নাম্বার ইফশাউ সালাম, 3 নাম্বার হচ্ছে লিনুল কালাম, 4 নাম্বার আসসালাতু ওয়ান নাস বলুন নিয়াম। সব থেকে দামি আমল, যাতে দুনিয়া তো সম্মান বাড়বে, পরকালও সম্মান বাড়বে, 4খানা। 1 নাম্বার ইতামুত তাম, গরিব মিসকিন অসহায় দরিদ্রদের খেতে দেওয়া। একটু আলোচনা লম্বা করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বলেছেন এক, আমাদের দেশে চালু হয়েছে উল্টো। এমন কিছু জিনিস বলেছেন এক, চালু হয়েছে আমাদের দেশে বলুন উল্টো। সেগুলো কি? একটা বলি, উদাহরণ দিচ্ছি। বাচ্চা জন্ম নিলে 7 দিনে 4টে সুন্নত রয়েছে। এই কটা বললাম, এই কটা বললাম। 1 নাম্বার ইসাম্মা, ভালো নাম রাখতে হয়। এ নাম সম্পর্কে অনেক আলোচনা আছে, বলছি না, কিতাবুল আসামি বলে চ্যাপ্টারে আছে। নামের মধ্যে সব থেকে ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে বাঙালিদের আব্দুল্লাহ নাম যদি পুরো আপনার এই ভগবানপুর এলাকায় একজনের থাকে তো দ্বিতীয় জনা রাখবে না। কারণ আমার নেনার নানি নেনা শাশুড়ির চাচাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ, ও রাখা যাবে না। এটা ভুল বাঙালিদের। রাসূলের 3 জন বড় কোয়ালিটি সাহাবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন সাহাবীর একই মহল্লায় বাড়ি, একই জায়গায় উঠা বসা, একই জায়গায় চলাফেরা। রাসূলের কাছে সব সময় তেনারা থাকতেন। 3 জন সাহাবীর পুত্র সন্তান জন্ম নিলেন, 3 জনেই তাদের পুত্র সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, 3 জনকে একসঙ্গে আবাদিলা থালাতা বলা হতো। তিনারা তো কখনো ভাবলেন না যে আমার বন্ধুবারের কাছের বাড়ি, তার ছেলের নাম আব্দুল্লাহ, আমি কেন রাখবো, এটা ভাবেননি। বাঙালিদের আর একটা অসুখ, 2 নাম্বার আল্লাহর কাছে ভালো নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গফফার। তো নাম রাখা আব্দুল গফফার, ডাকের সময় আব্দুল গফফার বলে ডাকে না,
শুধু গাফফার বলে ডাকে, আর কিছু কিছু এলাকায় গাফফারিয়াতে বলে আবার। এটা বাঙালিদের অসুখ। 2-3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ভালো নাম হচ্ছে নবীদের নামগুলো। 4 নাম্বার যে নামের অর্থ ভালো, কিন্তু বাঙালিদের মধ্যে খেয়াল থাকে না। অনেক বাঙালিরা নিজের ছেলের নাম রাখে তুকাজিবান। বলে কেন? বলে কোরআনে ভাবে এই আল্লাহর তুকাজিবান আছে। মাসখানিক আগে আমার মুর্শিদাবাদে একটা জালসায় শেষে বক্তব্য আমার স্নেহভাজন মৌলানা আজিজুল ইসলাম সাল্লামাহু, অনেক সময় আপনাদের দেশে আসে দেখবেন কারি রিয়াসতুল্লাহ সাহেব ঢঙে বক্তব্য করে। তো আমার 4-5 বছর আমার কাছে পড়াশোনা করেছি, তো সে বলে হুজুর আপনি শেষে একটু বলে দোয়া করে দিবেন, আর আপনিও হয়তো একটু বলেন, কিছু মানুষ দেবে। কালেকশনে খুব পাকা আসে ছেলে। তো যাই হোক, আমি একটু বললাম, দিয়ে বললাম কেউ কিছু দিলে দিতে পারেন, আমি এক্ষুনি দোয়া করে দিব। তো কই 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট। একজন বলছে হুজুর ঝুন্টু শেখ 10 ব্যাগ সিমেন্ট। কি শেখ? তো ঝুন্টু শেখ কি নাম? ওটা ভালো নাম বলো। তো বলছে ঝুন্টু শেখের ভালো নাম হচ্ছে কাজী বিন। বলছে কি বললাম? কাজী বিন। মানে ঝুন্টু যা খারাপ তার থেকে আরো বড় খারাপ। কাজী বিন মানে মিথ্যাবাদী। বাঙালিরা নাম রাখে। লজ্জার কথা বলছি, ওজন মিলায় বাঙালিরা কি আলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফাহিমউদ্দিন, আর একটা ছেলের নাম রেখেছে জালিমউদ্দিন, মানে ধর্মের ওপর অত্যাচারী। এগুলো হচ্ছে বাঙালিদের কালচার। তো বলতে চাইছিলাম যে নামটা 7 দিনে ভালো রাখতে হবে। হাদিসের মধ্যে আছে হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ ইহসানা ইসমাহু আদাবাহু, পিতা মাতার উপর ছেলে মেয়েদের অধিকার হচ্ছে কচি অবস্থায় যেন একটা ভালো নাম রাখে আর ভালো যেন আদব শিক্ষা দেয়। এটা বাবা মার উপর এটা অধিকার ছেলে মেয়েদের। তো বলছিলাম 1 নাম্বার ভালো নাম রাখা, 2 নাম্বার মাথাটা নাড়া করা, 3 নাম্বার আকিকা দেওয়া, আর 4 নাম্বার তাহনিক। তাহনিক মানে আমাদের বাঙালিরা জানেই না, কোনো বুজুর্গ ব্যক্তির কাছে নিজের ছেলেটাকে 7 দিনে নিয়ে যাবে, মিষ্টান্ন কোনো দ্রব্য, হাদিসে খেজুরের শব্দ আছে, চিবাবেন সেই বুজুর্গ ব্যক্তি, আর তার রস তার লালা বাচ্চার মুখে বলুন লাগিয়ে দেওয়া। এটা আমাদের দেশে বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে জানেই না, ওই ঈদের দিনে দুধ চিনি খাওয়ায় ইমাম সাহেবের কাছে নিয়ে যায় বা স্বাদ খাওয়ায়। আর কিছু কিছু এলাকায় তো এর জায়গায় বা জন্মদিন পালন করা শুরু হয়েছে। আকিকা দেয় না, তাহনিকও নেই, জন্মদিন পালন করা শুরু করেছে। তো রাসূল বলেছেন এক, চালু হয়ে গেছে আর এক। তো সেই রকম আর একটা জিনিস রাসূল গরিব, মিসকিন, অসহায়, দরিদ্রদেরকে খেতে দিতে বলেছেন। আমাদের দেশে চালু হয়েছে কি, আব্বা মারা যায়, মা মারা যায়, দাদি মারা যায়, নানি মারা যায়, 3 দিন একটা মিলাদ, 7 দিনে একটা মিলাদ, 21 দিনে বড় করে মিলাদ, যে 40 দিনে ওর নেনের নানি, নেনের শাশুড়ি থেকে শুরু করে 350 কুটুম নিয়ে বাড়িতে পিকনিক শুরু করেছে। গরিবদের কোনো খবরই নেই, কিন্তু ওর বসকে দাওয়াত করেছে, মহাজনকে দাওয়াত করেছে, জুনিয়র নেতাগুলো সিনিয়র নেতাদেরকে দাওয়াত করেছে বাপের খাওয়ানোর জন্য। এই ঠিক না ভুল বললাম বলুন? কিন্তু অ্যাকচুয়ালি খাওয়াতে পারেন আপনি গরিব মিসকিন যারা কোনোদিন মিনিকেট চাল, কোনোদিন রসমালাই, তৃপ্তিভোগ, কালাকান, মটন, চিকেন যারা কোনোদিন পায়নি, তাদের সামনে আপনি পরিবেশন করবেন, এমনি ভিতর থেকে দোয়া বের হয়ে যাবে, আল্লাহ কোন স্বার্থে খাওয়ালো, এনাদের মনের আশা মিটিতে। বলবো কি বলবো না বলুন? কিন্তু আমাদের দেশে খবরই নেই, গরিবদের জন্য কোনো রকমের আমাদের কোনো চেষ্টাই নেই। মধ্যে মধ্যে আমরা গরিবদেরকে পার্সোনালি ভাবে ডেকে ওদেরকে বারান্দায় বসে খাওয়ানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ বলুন, জরবের ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে কোন পিপাসিত ব্যক্তিকে যদি পানি পান করায়, কিয়ামতের দিন রাহিকে মখতুম তাকে পান করানো হবে। কোন বস্ত্রহীন ব্যক্তিকে যদি বস্ত্র দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তাকে আল্লাহ জান্নাতের খাবার বা বিশেষ করে জান্নাতের পোশাক তাকে পরে দেওয়া হবে। কিন্তু আমাদের দেশে এগুলো কোন রকমের সিস্টেমই নেই, আমাদের দেশে অন্য সিস্টেম চালু হয়েছে। এই জন্য 1 নাম্বার বলছিলাম ইতামুত্তাম, গরিব অসহায় দরিদ্রদেরকে মধ্যে মধ্যে খেতে দেবেন ইনশাআল্লাহ বলুন। 2 নাম্বার ইফশাউ সালাম, বেশি বেশি সালামটা প্রচার নেই বাঙালিদের মধ্যে। চায়ের দোকানে এক গাদা মুসল্লি বসে আছে, ইমাম সাহেব সালাম দিয়েছে, অনেকে উত্তর দেয়, অনেকে বলে হুজুর হ্যাঁ ঠিক আছে, মানে বেটা সালামের উত্তরটা ভালো জানা নেই। আবার কেউ উত্তর দেব মনে করছে কিন্তু বলছে হুজুর আমি তো নামাজ পড়ি না, উত্তর দেওয়া হবে। তা বলছে আবার একটু আগেকার তুলনায় চালু হয়েছে, কিন্তু বাইর বাইর বাবা, ইমাম সাহেবকে দেয়, মুয়াজ্জিনকে দেয়, যার মুখে দাঁড়িয়ে আছে তাকে দেয়, যে নামাজ পড়ে তাকে দেয়। বাড়িতে সালাম ঢুকেনি, আব্বাকে দেয় না, মাকে দেয় না, ভাইকে দেয় না, বোনকে দেয় না, স্ত্রীকে দেয় না। বলে ভাইকে কেন সালাম দাও না? বলে হুজুর কি করে সালাম দিব, লজ্জা লাগে। কিন্তু ওই ভাইয়ের সঙ্গে জমি জায়গাকে কেন্দ্র করে ঝামেলা লাগে, এক নিঃশ্বাসে 3 বার গালি দেয়, তখন কিন্তু লজ্জা লাগে না, সালামটা দিতে লজ্জা লাগে। মুফতি জার্জিসের বক্তব্য শুনে ভাবছে আজকের বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করব। রাত্রি 11টা 12টার দিকে বাড়ি ঢুকছে, সালাম দিয়েছে, ঠকঠক করে আওয়াজ,
গেটটা স্ত্রী খুলেছে, সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। স্ত্রী বলছে তুমি কবে থেকে মৌলবি হলে? বলছে মানে আগে তো কোনোদিন শুনেনি। কিন্তু হাদিসে আছে যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে সেই বাড়িতে শয়তান কোনো কুচক্রান্ত করতে পারে না। আজ থেকে আমরা বাড়িতে সালামের পরিবেশ করবো ইনশাআল্লাহ। বলুন 3 নাম্বার রাসূল